বর্ষা আসতেই ভয় নয়, এবার আশার আলো দেখেছে মহেশতলার বাসিন্দারা। 51 বছর পরে শুরু হলো বহু প্রতীক্ষিত মণিখাল সংস্কার প্রকল্প। ₹4,68,00,000 টাকা ব্যয়ে খাল সংস্কারের কাজ শুরু হলো আজ বেলা 12টা নাগাদ থেকে। মহেশতলা পৌরসভার 17 নম্বর ওয়ার্ড থেকে শুরু হওয়া এই খাল, যেটি মণিখাল নামে পরিচিত, তার সংস্কার কাজ শুরু হলো সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। স্থানীয় পৌরপিতা শুভাশিস দাস নিজেই উপস্থিত থেকে খালের কাজ তত্ত্বাবধান করলেন। মন্দিরে পুজো দিয়ে শুভ সূচনা করলেন এই প্রকল্পের। পাঁচ কিলোমিটারের বেশি দীর্ঘ এই খাল 17, 18, 19, 20, 21, 22 এবং 8 নম্বর ওয়ার্ডের জল নিকাশি স্থায়ী সমাধান দিতে পারে, এমনই আশা করছেন স্থানীয়রা। এটা সংস্কার হলে পরে শুধু আমাদের বলে নয়, 5টা-6টা ওয়ার্ড আছে, ঠিক আছে, 5টা-6টা ওয়ার্ড জলের তলায় থাকি আমরা। বিগত 3 মাস 4 মাস জলের তলায়, আরও জলের দিকে গেলে পরে তারা 6 মাস 7 মাস হয়ে যায়। এই মেন রোডটা 3 মাস জলের তলায় থাকে দাদা আমাদের। এই খাল সংস্কার হলে পরে জলটা আমাদের আর দাঁড়াবে না। আপনার কি মনে হচ্ছে খালটা সংস্কার হলে আপনার স্থায়ী সমাধান পাবেন? আমরা স্থায়ী সমাধান পাবো। আজকে একটা স্থায়ী সমাধানের একটা খুব বড় সুযোগ পেয়েছি। আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের এমপি সাহেব, তার উদ্যোগে এই খাল কাটার প্রস্তুতি নিয়েছে। আমরা খুব খুশি। কতদিন পরে শুরু? যতই কম করুক, আমার বয়স 44 বছর। আমার বাবা বলে 50 বছরের ওপরেই খাল কাটা হয়নি, খাল কোনোদিন সংস্কার হয়নি। আজকে সেই খাল কাটা শুরু? আজকে সেই খাল কাটা ওপেনিং করলেন আমাদের পৌরপিতা শুভাশিস দাস। কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে খালকে দখল করে দোকানঘর তৈরি হয়েছে। আমাদের সঙ্গে যত দোকান আছে, যারা খালের ওপরে নিয়ে বসে আছে, তাদের সঙ্গে সবার সঙ্গে কথা হয়েছে, তারা সবাই কম্প্রোমাইজ করতে রাজি আছে, ঠিক আছে, যে আমরা ভেঙে সরিয়ে নেব। কি বলবেন এই উদ্যোগকে, কীভাবে দেখছেন? এই উদ্যোগ হচ্ছে একটা বিশাল বড় মহৎ উদ্যোগ। আজকে বিগত 50 বছর 55 বছর কোনোদিন এই খাল সংস্কার হয়নি। আজকে আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি সাহেবের হাত ধরে যে এই উদ্যোগ বিশাল বড় উদ্যোগ। অর্থাৎ এই বছর বর্ষায় এখানে জল জমবে না বলে আপনারা আশা করছি আমরা। যদি আমার নাম গৌতম মণ্ডল। এখন প্রশ্ন একটাই, পরিকল্পনা সুন্দর, উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু বাস্তবে কতটা সফল হবে এই প্রকল্প? মহেশতলার মানুষের দীর্ঘদিনের জল যন্ত্রণা কি এবার সত্যি শেষ হবে? ভিডিওটি শেয়ার করুন। আপনার এলাকাতেও কি এমন প্রকল্প দরকার? কমেন্টে জানান। দর্শক, আপনারা দেখছিলেন দুয়ারে সংবাদ। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওল্ড মণিখাল, এটা কোন কোন ওয়ার্ডের মধ্যে দিয়ে? এটা আমাদের 17 থেকে শুরু হচ্ছে, আমাদের মাজারতলা থেকে, গরিপুর মাজারতলা থেকে শুরু হচ্ছে 17 নম্বর ওয়ার্ড। এটা তারপরে 18, 19, 8 গিয়ে পড়বে হচ্ছে আমাদের মেন গঙ্গাতে, ঠিক আছে। এর সাথে সাথে আমাদের শুধু এই যে 4টে ওয়ার্ড বা 5টা ওয়ার্ড আছে, এর মেন এই 5টা ওয়ার্ডের ওপর দিয়ে বইছে মেন খালটা। এর সাথে সাথে 20, 21, 19 এর যে ড্রেনের যে ব্রাঞ্চগুলো আছে না, যে ওয়ার্ডের যে বিভিন্ন জলগুলো যেগুলো এখন আমরা আটকে রয়েছে, ওল্ড মণিখাল যেহেতু কাটা হয়নি দীর্ঘদিন ধরে, এইসব 19, 20, 18, 21 এইসব ওয়ার্ডের যে ব্রাঞ্চ খালগুলো আছে, KMD এর ওগুলো এসে আমাদের ওল্ড মণিখালে এসে পড়ে। এটা কত কিলোমিটার? আজকে 5 কিলোমিটার 45 মিটার সংস্কারের কাজ হবে। এটা কোন খাতের পয়সা করা? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্ট তার তহবিল থেকে এই কাজটা করছে। আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। আমরা সাংসদকে দীর্ঘদিন বলেছিলাম যে স্যার, বর্ষাকালে বিভিন্ন ওয়ার্ডে
বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকে, প্রচুর মানুষ জলের সমস্যায় ভোগে। এরকমও দেখেছি যে যে বিছানায় ঘুমায় সেই বিছানায় রান্না হচ্ছে, পুরো জলে ভর্তি, মানুষের থাকার জায়গা নেই। তো বারবার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, এবং বিশেষ করে আমি যতদূর শুনলাম লোকাল লোকের থেকে প্রায় 50 বছর বাদে এই খাল কাটা হচ্ছে। তখন তো এটা খাল ছিল না, তখন এটা বিশাল বিশাল ব্যাপার ছিল। এখন তো খাল অনেকে জবরদস্তি জায়গা দখল করে নিয়েছে। তো সেগুলোকে দেখে মানুষকে বুঝিয়ে সরিয়ে যাতে আমরা এই খালটা পরিষ্কার করতে পারি, সেই উদ্যোগ কিন্তু আমরা যারা আছি, এলাকার কাউন্সিলর আমরা আছি বা এলাকার মানুষ আছে, সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কাজটা করি। সুভাষদা, যে জল যন্ত্রণার মধ্যে মানুষ একদিন ছিলেন, সেখান থেকে কি মানুষ স্থায়ীভাবে মুক্তি একদম বলে মনে হয়? একদম 16, 17, 18, 19, 20, 8, আপনার 19, 22-22-এর কিছু পার্ট, এই প্রায় 7-8টা ওয়ার্ড জলমগ্ন থেকে আমরা আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা এবার রেহাই পেতে চলেছি। বলছো আরেকটা অভিযোগ, আঙ্করটা তুলনামূলক অনেকটা উঁচু হওয়ায় আশেপাশের দুটি পাড়া, দুদিকে যে ওয়ার্ডগুলি আছে সেগুলো অনেকটাই নিচু। ব্যাপারটা সংস্কারের ফলে তার কি সমস্যা সমাধান? একদম একদম ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বজবজ ট্রাঙ্কগুলো উঠে গেছে, পাড়ার রাস্তাগুলো নিচু হয়ে গেছে, ড্রেন জমে আছে, খাল তো পরিষ্কার আছে। আলটিমেট ড্রেন কাকে জলটা দেবে? খালকে জলটা দেবে। মানে খাল যদি ক্লিয়ার না থাকে, খাল যদি জল না যায়, তাহলে আলটিমেট ওয়ার্ডগুলো ভাসছে। তো যার ফলে এই যে খালের কাজ শুরু হয়েছে, প্রায় 1 বছর ধরে এই কাজ হবে, ঠিক আছে। এই যদি আমরা এই খালটাকে ক্লিয়ার করতে পারি, দেখবেন আমি মনে করি 80 থেকে 90% সমস্যা মিটবেই মিটবে। কারণ খাল পরিষ্কার করাটা খুব দরকার। প্লাস আমার এই খালের সঙ্গে যুক্ত আছে বেগর খাল। সেদিনকে সাংসদ যখন এসেছিলেন সেবাশ্রয় নিয়ে, বেগর খাল নিয়ে 22 নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা কমপ্লেন করেছিলেন। সঙ্গে সঙ্গে ডিএম এর উদ্যোগে, এসডিওর উদ্যোগে আমরা সবাই মিলে গিয়ে বেগর খাল পরিদর্শন করেছি। এবং এই যে খালটা যদি আমরা পরিষ্কার করতে পারি, দেখবেন 22-এর বেগর খালেও কিন্তু অনেকটা জল এই ওল্ড মণি খাল দিয়ে বেরিয়ে যাবে। কে কে এসছে? আজকে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের স্যারেরা এসছেন, আমি পৌরপিতা হিসাবে রয়েছি। এরপরে আমাদের 19 নম্বর ওয়ার্ডে যেখানে আমাদের এই কাজ হবে, সেখানে অলরেডি আরেকটা ভেসেল নেমে গেছে, সেখানে আমাদের ভাইস চেয়ারম্যান আবু তালেব মোল্লা সাহেব থাকবেন। উনি থেকে ওখানেও একটা ভেসেল এখান থেকে কাজ শুরু করবে, একটা ভেসেল 19 নম্বর ওয়ার্ড থেকে কাজ শুরু করবে, করে আমরা এটাকে মাঝখানে এনে এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবং আমি স্যারদের বলেছি যে আমরা অলরেডি এই খাল পরিষ্কার করার জন্য আমার ওয়ার্ডে আমি অলরেডি 2 থেকে 3 দিন প্রচারও করেছি, এবং মানুষ আমাদেরকে আশ্বস্ত করেছে যে খাল কাটা যদি শুরু হয়, তারা যাদের যেখানে হয়তো একটা বাড়ি আছে বা 2-4টে হয়তো দোকান আছে, এই দোকানগুলো তারা ইমিডিয়েটলি সরাবে। এবং আমি নিজে স্যারকে নিয়ে পরিদর্শনও করলাম আমার পুরো ওয়ার্ডটা, তাতে দেখলাম মানুষ অলরেডি কাজ শুরু করেছে। এবং আপনারা এখানে দেখতে পাবেন যে তারা ভেঙে নিচ্ছে দোকানগুলো। মানুষের সহযোগিতা আছে, মানুষ জানে যে এই খাল পরিষ্কার না হলে একদিন কিন্তু মহেশতলা ডুবে যাবে। তাই আমি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই, আমাদের বিধায়ক তথা পৌরপ্রধান দুলাল চন্দ্র দাস মহাশয়কে ধন্যবাদ জানাতে চাই যে এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য। আমি মনে করি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ না নিত, এই খাল কাটা হতো কিনা আমার সন্দেহ আছে। আনুমানিক কত টাকা ব্যয় হতে পারে? এটা আমি যতদূর শুনেছি 4.68, 4,68,00,000 টাকার প্রজেক্ট। এটা আমার শোনা কথা, এক্সাক্ট ফিগার আমি বলতে পারছি না। এবারে টেন্ডার হয়েছে, টেন্ডারে কোন এজেন্সি কাজ পেয়েছে আমি বলতে পারবো না, সত্যি বলছি। আবাব না লেস তাও বলতে পারবো না। আমার ওটা দেখবার বিষয় না, কি আবাব মারবে কে লেস মারবে, কত টাকার কাজ, এটা আমার দেখবার বিষয় না। আমার দেখবার বিষয় হচ্ছে কাজ বুঝে নেওয়া, কাজটা যাতে হয়ে যায় ভালো করে, যেন খাল পরিষ্কার হয়, যেন মানুষ রিলিফ পায়, দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মানুষ রিলিফ পায়, এটা হচ্ছে আমার দেখার কাজ। এটা আমি দেখে নেবো। এবং আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে আশ্বস্ত করেছি যে আমার ওয়ার্ড যতটুখানি আমার ওয়ার্ড আছে ততটুখানি দায়িত্ব আমার, আমি খাল পরিষ্কার করিয়ে নেব। আপনার নাম? সুভাষিস দাস, আমি পৌরপিতা, 17 নম্বর ওয়ার্ড, মহেশতলা পৌরসভা।